দিয়েছেন সেই ধন সম্পদ আল্লাহর পথে সঠিক পথে ব্যয় করতে পারলেই সেই সম্পদের শুকরিয়া আদায় করা হলো। আল্লাহ পাক আপনাকে শক্তি সামর্থ্য সুস্থতার নিয়ামতে রেখেছেন, আপনি যদি ইবাদত করতে পারেন তাহলে এটা সুস্থতার শুকরিয়া আদায় হবে। আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছেন, ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞান ইলম যদি আপনি মানুষকে শিক্ষা দেন, মানুষের মাঝে ছড়িয়ে দেন, দাওয়াত দেন, তাহলেই এর প্রকৃত শুকরিয়া আদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা নেয়ামতের যথাযথ ব্যবহার করাই ওই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা নেয়ামতের এইভাবে যথাযথভাবে ব্যবহার করার, শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তাহলে আমি আপনাদের সামনে আশুরার তাৎপর্য তুলে ধরলাম। আশুরার আমল হলো রোজা রাখা। 3 নাম্বার আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু সাইরা সানাতিহি, যে আশুরার দিনে কেউ যদি পরিবারের জন্য একটু মুক্ত হস্তে ব্যয় করে, আমরা তো প্রতিদিনই পরিবারের জন্য বাজার সদাই করি, তাদেরকে খরচাদি দেই। যদি প্রতিদিনের তুলনায় এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আপনি একটু ভালো বাজার সদাই করলেন, বেশি বেশি বাজার সদাই করলেন, পরিবারের যারা সদস্য আছে তাদেরকে একটু শপিং করে দিলেন, এই হাদিস বললে আবার আপনারা রাগ করেননি, বলবেন হুজুরে মহিলাদের পক্ষে হাদিস কয়। আসলে এটা আল্লাহর রাসূলই বলে গেছেন যে এই দিনে আশুরার 10 তারিখে যদি আপনারা একটু পরিবারের জন্য ভালো বাজার সদাই করেন, ভালো খাবারের ব্যবস্থা করেন, ভালো পোশাকের তাদের ব্যবস্থা করে দিলেন, তাদের একটু হাতের খরচ বেশি দিলেন, তাহলে দেখা গেল চিন্তা করলে এখানে আমাদের এই বেশি লাভ। আল্লাহর রাসূল বললেন, মুহররমের 10 তারিখে যেই বান্দারা পরিবারের জন্য একটু বেশি বেশি ব্যয় করে, খরচ করে, আল্লাহ পাক তাদেরকে সারা বছর সচ্ছলতা দান করেন, অভাব অনটন থেকে দূরে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আমাদেরই। একদিন একটু বেশি বেশি খরচ করার দ্বারা সারা বছর আল্লাহ পাক আমার অভাব অনটন দূর করে দিবেন এবং কামাই রোজগারে রহমত বরকত সচ্ছলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর রোজা রাখার সওয়াব হলো, অপর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, মুহররমের রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টি আমল পেলাম? 3টি আমল। প্রথম নাম্বার আমল হলো আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসের যে কোনো তারিখে, যে কোনো দিনে আমরা এই রোজা রাখতে পারি। 2 নাম্বার আমল হলো বিশেষভাবে মুহররমের 10 তারিখের রোজা, এবং এখানে 2টি রোজা রাখা। এই 2টি রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নাম্বার আমল হলো মুহররমের 10 তারিখে পরিবারজনের জন্য একটু বেশি বেশি করে ব্যয় করা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সচ্ছলতা দান করবেন। এই 3টি ফজিলতপূর্ণ আমল এই মাসের এই তারিখের আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মুহররমের করণীয়, তাৎপর্য, ফজিলত আমি আপনাদের সামনে বললাম।